আজকের ব্যস্ত ও অস্থির বিশ্বে মানুষ নানা কারণে মানসিক চাপ ও উদ্বেগের শিকার হচ্ছে। কিন্তু আপনি কি জানেন যে আপনার হৃদয় ও মস্তিষ্ককে প্রশান্ত করার এক প্রাকৃতিক ও প্রমাণিত উপায় হলো কোরআন তেলাওয়াত। বিজ্ঞান কি বলে? গবেষণায় দেখা গেছে যে ধীর স্বরে কিছু পাঠ করা বা শোনা আমাদের মস্তিষ্কে বিশেষ প্রশান্তিদায়ক তরঙ্গ সৃষ্টি করে। বিশেষ করে কোরআন তেলাওয়াতের সময় হৃদয় স্পন্দন স্বাভাবিক থাকে, রক্তচাপ নিয়ন্ত্রিত হয় এবং মানসিক চাপ উল্লেখযোগ্যভাবে কমে যায়। আপনার আমার জন্য কি করণীয়? প্রথম হলো পরিবারকে একত্রিত করতে প্রতিদিন অন্তত 10 থেকে 15 মিনিট একসঙ্গে কোরআন তেলাওয়াত করা। তারপর শুধু তেলাওয়াত নয়, বরং তার অর্থ ও শিক্ষা নিয়ে আলোচনা করা। যদি আপনি মানসিক চাপ ও উদ্বেগ থেকে মুক্তি পেতে চান, তাহলে প্রতিদিন কিছু সময় কোরআন তেলাওয়াত শুনুন। আপনি নিজেই অনুভব করবেন যে প্রশান্তির এক অনন্য জগৎ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াহাদা ওয়াসসালাতু সালামু আলা মাল্লা নবিয়ানা বাদা আম্মা বাদ। পবিত্র রমজানের 21 দিবসে স্বাগতম এবং আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আপনি কি জানেন যে রমজান শুধু সিয়ামের মাস নয়, এটি কোরআনের মাস। এই মহাম্মানিত মাসেই নাজিল হয়েছে মানবতার সর্বোৎকৃষ্ট দিশারি আল কুরআন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রমজানে জিবরিল আলাইহিস সালামের সঙ্গে কোরআন তেলাওয়াত করতেন এবং শেষ বছরে তিনি দুবার খতম করেছিলেন। আজকের যুগে ব্যস্ত জীবনের মাঝেও আমরা কিভাবে কোরআনের সাথে আমাদের সম্পর্ক গড়ে তুলতে পারি? কোরআন কিভাবে আমাদের মানসিক ও প্রশান্তি এবং আত্মশুদ্ধি ও সফলতার দিশা দেখায়? এই ভিডিওতে আমরা আলোচনা করব হলো রমজানে কোরআন তেলাওয়াতের ফজিলত ও গুরুত্ব এবং আধুনিক জীবনে কোরআন কিভাবে আমাদের পথ নির্দেশ দেয়। তারপর কোরআনের সঠিক তেলাওয়াতের উপায় ও বাস্তব জীবনের উদাহরণ। তাহলে আর দেরি কেন? কোরআনের আলোতে আলোকিত হতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি দেখুন এবং শেয়ার করুন এবং এই বরকতময় মাসে কোরআনকে নিজের জীবনের অংশ বানান। কোরআন তেলাওয়াত জীবনের দিশারি ও রমজানের বিশেষ আমল। কোরআন শুধুমাত্র একটি ধর্মীয় গ্রন্থ নয়, এটি মানব জীবনের সর্বোৎকৃষ্ট দিশারি। মহান আল্লাহ এই কিতাবকে আমাদের পথ নির্দেশের জন্য প্রেরণ করেছেন। বিশেষ করে রমজান মাসকে বলা হয় কোরআনের মাস, কারণ এই মাসে আল্লাহ তার কালাম নাজিল করেছেন। যেমন আল্লাহ বলছেন যে শাহরু রমাদান আল্লাজি উনজিলা ফিল কুরআন, যে রমজান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে। তারপর হুদাল লিন-নাসি ও বাইয়িনাতুম মিনাল হুদা ওয়াল ফুরকান, অর্থাৎ মানুষের জন্য হিদায়াত স্বরূপ এবং হিদায়াতের সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে। সূরা আল বাকারা 185 নম্বর আয়াত। রমজানে কোরআন তেলাওয়াতের গুরুত্ব এবং রমজানে কোরআন তেলাওয়াতের গুরুত্ব বোঝাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে স্পষ্ট নির্দেশ পাওয়া যায় এবং হাদিসে রয়েছে যে জিবরিল আলাইহিস সালাম প্রতি রমজানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোরআন তেলাওয়াত করতেন এবং তার জীবনের শেষ বছরে দুবার খতম করেছিলেন। এই হাদিস থেকে বোঝা যায় যে রমজানে কোরআন পড়া, শোনা এবং তা নিয়ে গভীরভাবে চিন্তা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের বাস্তব জীবনে আমরা যদি সফল হতে চাই, তাহলে কোরআনের শিক্ষা ও চর্চাকে প্রাধান্য দিতে হবে। আর আধুনিক জীবনে কোরআন তেলাওয়াতের তাৎপর্য। 1 নম্বর হলো মানসিক প্রশান্তি ও স্ট্রেস মুক্ত জীবন। কোরআনের অসাধারণ প্রভাব। আজকের ব্যস্ত ও অস্থির বিশ্বে মানুষ নানা কারণে মানসিক চাপ ও উদ্বেগের শিকার হচ্ছে। কিন্তু আপনি কি জানেন যে আপনার হৃদয় ও মস্তিষ্ককে প্রশান্ত করার এক প্রাকৃতিক ও প্রমাণিত উপায় হলো কোরআন তেলাওয়াত? বিজ্ঞান কি বলে? গবেষণায় দেখা গেছে যে ধীর স্বরে কিছু পাঠ করা বা শোনা আমাদের মস্তিষ্কে বিশেষ প্রশান্তিদায়ক তরঙ্গ সৃষ্টি করে। বিশেষ করে কোরআন তেলাওয়াতের সময় হৃদয় স্পন্দন স্বাভাবিক থাকে, রক্তচাপ নিয়ন্ত্রিত হয় এবং মানসিক চাপ উল্লেখযোগ্যভাবে কমে যায়। বাস্তব গবেষণার প্রমাণ। একটি ইউরোপীয় বিশ্ববিদ্যালয়ে পরিচালিত গবেষণা দেখা গেছে যে মুসলিম ও অমুসলিম উভয় শ্রেণীর মানুষই কোরআন তেলাওয়াত শুনে মানসিক প্রশান্তি অনুভব করছেন। অর্থাৎ এটি শুধুমাত্র ধর্মীয় বিশ্বাসের বিষয় নয়, বরং বৈজ্ঞানিকভাবেও এটি মনকে প্রশান্ত করার কার্যকর উপায়। কোরআন তিলাওয়াত করলে আপনার আমার জন্য উপকারিতা। প্রথম হলো স্ট্রেস কমায়, উদ্বেগ ও হতাশা থেকে মুক্তি দেয়। তারপর হৃদস্পন্দন স্বাভাবিক রাখে, মানসিক চাপজনিত হৃদরোগের ঝুঁকি কমায় এবং আভ্যন্তরীণ প্রশান্তি আনে। আত্মার প্রশান্তি ও ইতিবাচক বৃদ্ধি করে। যদি আপনি মানসিক চাপ ও উদ্বেগ থেকে মুক্তি পেতে চান,
তাহলে প্রতিদিন কিছু সময় কোরআন তেলাওয়াত শুনুন। আপনি নিজেই অনুভব করবেন যে প্রশান্তির এক অনন্য জগৎ। বর্তমান সমাজে পারিবারিক সম্পর্ক দিন দিন শিথিল হয়ে যাচ্ছে, খুবই খারাপ হচ্ছে। ব্যস্ত জীবনযাত্রা, ডিজিটাল আসক্তি এবং পারস্পরিক শ্রদ্ধার অভাবের কারণে বাবা মা সন্তানের মধ্যে দূরত্ব বাড়ছে, আত্মীয় স্বজনদের মধ্যে দূরত্ব বাড়ছে। তবে কোরআনের শিক্ষা আমাদের শুধু আত্মশুদ্ধি নয়, বরং পারিবারিক ঐক্যবদ্ধ করতে সাহায্য করে। তাই কোরআনের শিক্ষা কেন গুরুত্বপূর্ণ? প্রথম কথা, এটি নৈতিক চরিত্র গঠনে সাহায্য করে। তারপর সত্যবাদিতা, ধৈর্য ও ক্ষমার শিক্ষা দেয়। তারপর পরিবারে পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা বৃদ্ধি করে। কোরআনের শিক্ষা অনুযায়ী চললে অহংকার ও স্বার্থপরতা দূর হয়। আধুনিক বাস্তব উদাহরণ, আজকের যুগে আমরা দেখি যে প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার ও ব্যস্ততার কারণে পরিবারে কথা বলার সময়ই কমে যাচ্ছে। বাবা মা ব্যস্ত কর্মজীবনে, সন্তানরা মোবাইল, গেমিং বা সোশ্যাল মিডিয়ায় মগ্ন। ফলাফল একই ছাদের নিচে থেকেও মানসিক দূরত্ব বেড়ে যাচ্ছে। কিন্তু যেসব পরিবার প্রতিদিন একসঙ্গে কিছু সময় কোরআন তিলাওয়াত করেন, তারা পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হয়, ভালোবাসা অনুভব করে এবং সম্পর্ক আরও দৃঢ় হয়। তাই বাস্তব অভিজ্ঞতা হলো, অনেক মুসলিম পরিবারে দেখা যায় প্রতিদিন রাতে বা ফজরের পর একসাথে বসে কোরআন তেলাওয়াত ও সংক্ষিপ্ত আলোচনা করার ফলে পরিবারের সদস্যদের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হয়। এক গবেষণায় দেখা গেছে যে যেসব পরিবার একসাথে ধর্মীয় কার্যকলাপে সময় দেন, তাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং মানসিক প্রশান্তি বেশি থাকে। আপনার আমার জন্য কি করণীয়? প্রথম হলো, পরিবারকে একত্রিত করতে প্রতিদিন অন্তত 10 থেকে 15 মিনিট একসঙ্গে কোরআন তেলাওয়াত করা। তারপর শুধু তেলাওয়াত নয়, বরং তার অর্থ ও শিক্ষা নিয়ে আলোচনা করা। তারপর সন্তানদের ছোট থেকে এই অভ্যাস গড়ে তুলতে উৎসাহিত করা। একটি ছোট্ট পরিবর্তন আপনার আমার পরিবারকে আরও সুখী ও ভালোবাসাময় করতে পারে। তারপর হলো সময়ের সঠিক ব্যবহার ও আত্ম উন্নয়ন। সময় ব্যবস্থাপনা ও আত্ম উন্নয়ন সফলতার চাবিকাঠি। আজকের ব্যস্ত দুনিয়া সময় ব্যবস্থাপনা ও আত্ম উন্নয়ন সফলতার চাবিকাঠি। আজকের ব্যস্ত দুনিয়ায় সময়ের সঠিক ব্যবহার একটি বড় চ্যালেঞ্জ। বিশেষ করে রমজানের মতো বরকতময় মাসে অনেকেই অবসর সময় সোশ্যাল মিডিয়া, অপ্রয়োজনীয় বিনোদন বা অলসতায় নষ্ট করেন। অথচ এই সময় যদি কোরআন তেলাওয়াত, গবেষণা ও আত্ম উন্নয়নের কাজে ব্যয় করা যায়, তাহলে তা আমাদের জীবনকে বদলে দিতে পারে ইনশাল্লাহ। তাই কোরআন হলো সময় ব্যবস্থাপনা ও আত্ম উন্নয়নের পথপ্রদর্শক। কুরআনুল কারীম আমাদের সময়কে ফলপ্রসূভাবে ব্যবহার করতে শেখায় এবং এটা শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন ও পরিকল্পনার গুরুত্ব বোঝায়। তারপর সফল ব্যক্তিদের চরিত্র গঠনের অনুপ্রেরণা দেয়। আধুনিক বাস্তব উদাহরণ, আজকের বিশ্বে অনেক সফল উদ্যোক্তা, ব্যবসায়ী ও প্রফেশনালরা দিনের শুরুতেই কিছু সময় তারা কোরআন তিলাওয়াত করেন। মালয়েশিয়ার এক সফল উদ্যোক্তা তার দিনের কাজ শুরু করেন কোরআন তিলাওয়াতে দিয়ে। তিনি বলেন যে এই অভ্যাস আমাকে মানসিক স্থিরতা দেয়, দিনের কাজগুলোর জন্য স্পষ্ট দিক নির্দেশনা দেয় এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তাই দুবাইয়ের অনেক বড় বড় ব্যবসায়ী, কর্পোরেট লিডাররা সকালে বা দিনের নির্দিষ্ট সময়ে তারা কোরআন তিলাওয়াত করেন এবং নির্দিষ্ট সময়ে কোরআন পড়েন এবং কর্মক্ষেত্রে নৈতিকতা ও সময় ব্যবস্থাপনায় এর শিক্ষা অনুসরণ করেন। আপনার আমার জন্য কি করণীয়? আমাদের জন্য করণীয় হলো, প্রতিদিনের সময়সূচিতে 10 থেকে 15 মিনিট কোরআন তেলাওয়াত ও ভাবনার সময় রাখুন। তারপর সময়ের সঠিক ব্যবহারের জন্য কোরআনের শিক্ষা গ্রহণ করতে হবে। যেমন ফজরের পর সক্রিয় জীবনযাপন শুরু করা। কোরআন শুধু পড়া নয়, বরং এর অর্থ, এর তাফসির, এর শিক্ষা কাজে লাগিয়ে আত্ম উন্নয়ন করা। যারা সময়ের সঠিক ব্যবহার জানে তারাই জীবন সত্যিকারের সফল হয়। তাই কোরআন হতে পারে আপনার আমার জীবনের সাফল্যের এক গাইডলাইন। কোরআন তিলাওয়াতের সওয়াব, নেকি ও উপকারিতা। 1 নম্বর হলো, একটি অক্ষর পড়লে 10টি নেকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর কিতাবের একটি অক্ষর পড়ে
সে একটি নেকি লাভ করে এবং একটি নেকি 10 গুণ বৃদ্ধি করা হয়। তিরমিজিতে হাদিসটি রয়েছে। 2 নম্বর হলো কিয়ামতের দিন সুপারিশকারী। হাদিসে এসেছে যে কিয়ামতের দিন কোরআন তার পাঠককারীদের জন্য সুপারিশকারী হবে, সহিহ মুসলিমে রয়েছে। 3 নম্বর হলো হৃদয় প্রশান্তির কারণ। আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর স্মরণে হৃদয় প্রশান্ত হয়, সূরা রদের 28 নম্বর আয়াতে রয়েছে। কিভাবে কোরআন তেলাওয়াতকে বাড়ানো যায়, কিভাবে রমজানে কোরআন তেলাওয়াতকে বাড়ানো যায়? নিয়মিত সময় নির্ধারণ করুন। প্রতিদিন কমপক্ষে 30 মিনিট কোরআন পড়ার জন্য সময় নির্ধারণ করুন। পরিবারের সাথে আমাদের করতে হবে, পরিবারের সবাই একসাথে বসে আমাদের কোরআন পড়ার ব্যবস্থা করতে হবে। তারপর ডিজিটাল মাধ্যমে ব্যবহার করতে হবে। তারপর ডিজিটাল মাধ্যমকে আমাদের ব্যবহার করতে হবে। আজকের যুগে মোবাইল অ্যাপ বা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে কোরআন শেখা ও পড়া অনেক সহজ হয়ে গেছে। আমরা এটার দ্বারা কোরআনকে অনেক সঠিকভাবে শিখতে পারবো, জানতে পারবো। তারপর হলো সঠিক উচ্চারণ শেখার চেষ্টা করুন। তারপর আমাদেরকে সঠিক উচ্চারণ চেষ্টা করতে হবে। কোরআন পড়ার সময় তাজবিদের প্রতি আমাদেরকে গুরুত্ব দিতে হবে, মানে তাজবিদ সঠিকভাবে আমাদেরকে শিখতে হবে। তার সবশেষে বলতে চাই, রমজান মাস কুরআনের মাস। এই মাসে কুরআনের তেলাওয়াত আমাদের বেশি করতে হবে, অসীম বরকত ও সওয়াব লাভ করা যায়। তাই সবশেষে বলতে চাই, রমজান মাস কুরআনের মাস। এই মাসে কোরআন তেলাওয়াত করলে এর অসীম বরকত ও সওয়াব লাভ করা যায়। তাই আধুনিক যুগে যখন মানুষের ব্যস্ততা অনেক বেশি, তখন আমাদের উচিত কোরআনকে জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ করে তোলা। এটি আমাদের আত্মার পরিশুদ্ধ ঘটাবে, পারিবারিক বন্ধনকে মজবুত করবে এবং জীবনকে সঠিক পথে পরিচালিত করবে। আসুন আমরা সবাই রমজান মাসে নিয়মিত কোরআন তেলাওয়াত করার অভ্যাস গড়ে তুলি এবং এর শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের তৌফিক দান করেন এবং এই রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন।